الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাদিস শরীফে আসছে জুমার নামাজের দিন। জুমার নামাজ কি বারে পড়ে ভাই সাহেব? আর যদি কোন কি বারে? জুমার নামাজ শুক্রবারে। আজকালকার দিন যুবকদের কাছে জুমার নামাজ এই শুক্রবার কি বারে এই সমস্ত প্রশ্ন করলে শুক্রবারের খবর, জুমার নামাজের খবর দিতে পারে না। বরঞ্চ শুক্রবারে যে প্রত্যেক দিন টিভিতে প্রত্যেক শুক্রবারে বই দেওয়া হয়, বইয়ের হিসাব তারা বলতে পারে, নামাজের হিসাব বলতে পারে না। শুক্রবার দেওয়া হয়েছে কিসের জন্য? ঘুমায় গেছেন আপনারা? শুক্রবারটা কিসের জন্য? জুমার নামাজের জন্য। আর এখন যুবকদের সাথে সম্পর্ক করলে বোঝা যায় শুক্রবার তালাশ করে তারা শুক্রবার কবে আসবে, কবে তারা টিভিতে বই দেখবে। নামাজের সাথে সম্পর্ক নাই আজকালকার দিনের যুবকেরা। অথচ জুমার নামাজ যে কত বরকত। জুমার নামাজের দিন আসরের নামাজের বিছানায় বসে কেউ যদি নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করে, এটা যে শুক্রবার দিন এবং দুরূদ, জুমা আর দুরূদ এই দুইটার বরকত যদি একটা মানুষ লইয়া কবরে যাইতে পারে, তার কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকালকার দিনে দেখা যায় যুবকদের হিসাব মিলাইলে শুক্রবার যে জুমার নামাজের জন্য, এটা তারা বুঝেই না। শুধু শুধু বুঝতেছে শুক্রবার হলো টিভি দেখার জন্য, সিনেমার বই দেখার জন্য। নাউজুবিল্লাহ বলো। আমার জানা ঘটনা, আজকে মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। মা বোনেরা ইচ্ছা করলে এই রোগ দূর করে সমাজের যুবকদেরকে, সমাজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নবীর প্রেমের মালা গলায় দিতে পারে। বলতেছিলাম অবস্থাটা কি হয়ে গেল। শুক্রবার দিন হলো জুমার জন্য, আর মুসলমানের সন্তানেরা এখন শুক্রবার তালাশ করে টিভির বই দেখার জন্য। এই জন্য দায়ী হবে কে? মা। হ্যাঁ মা বোনেরা, জানো তোমাদের চরিত্র কার মতো হওয়া দরকার ছিল? তোমাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীর কলিজার টুকরা হাসাইন আর হুসাইনের মা হযরতে শেরে আলীর বিবি। ওই ফাতেমার চরিত্র তোমাদের তালাশ করা দরকার ছিল। আজকে এলাকার মা বোনদের কোন একটা ঘর খুঁজে আমি পাবো না যে ফাতেমার জিন্দেগি কোন মহিলার হাতে আছে। কি বলেন, পাওয়া যাবে খুঁজা? হাদিস শরীফ খুলে দেখুন, দয়ার নবীর মায়ার নবীর আদরের মেয়ে ফাতেমা নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশ্ন করে, আব্বু গো, আমি তো রাহমাতাল লিল আলামিনের মেয়ে, হাসাইন হুসাইনের মা, আলীর বিবি। আমি যদি জান্নাতে যাই, আমার পাশের জান্নাতীটা কে হবে আমি জানতে চাই। রাসূল বলেন, ফাতেমা গো, তোমার পাশের জান্নাতীটা হবে একজন কাঠুরিয়ার বিবি।
অত্যন্ত গরিব মানুষ। ফাতেমা ডাক দেয়, বাবা কাঠুরিয়ার বিবি, আমি নবীর মেয়ে, জান্নাতি মহিলাদের সর্দারিনী আমি, হাসাইন আর হুসাইনের মা আমি, আলীর বিবি আমি, আমার সঙ্গের বেহেশতি হবে কাঠুরিয়ার বিবি। আমি তো মনে মনে ভাবছিলাম কোন নবীর মেয়ে হয়তো বা আমার সঙ্গী হবে, কোন নবী রাসূলের বিবিগণ আমার সঙ্গী হবে, এমন কাঠুরিয়ার বিবি এত গুণবতী হবে গো, ওই মহিলাটা আমি দুনিয়ার জমিনে দেখতে চাই। রাসূল ঠিকানা দিলেন, মাগো এমক দেশে এমক বাড়িতে যাইয়া তুমি তালাশ করে দেখবি, ওই কাঠুরিয়ার বিবির সাথে কথা বললি তুমি বুঝতে পারবি কেমনি করে তোমার সঙ্গের জান্নাতি হবে। ফাতেমা পরের দিন সকাল বেলা বুরগা লাগাইয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে ওই কাঠুরিয়ার বিবির বাড়ির সামনে হাজির। দরজায় আওয়াজ দিলে, কে? আমি ফাতেমা, হাসাইন আর হুসাইনের মা, দয়ার নবী মায়ার নবী আদরের মেয়ে ফাতেমা, তোমাকে ডাকতেছি। কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে জবাব দেয়, আমাকে কেন ডাকো? বিবি কয়, কেন ডাকো? ফাতেমা বলে, তোমার সাথে দেখা করতে আসছি। ওই বিবি জবাব দেয়, ফাতেমা আমি দুঃখিত তোমার সাথে দেখা করতে পারলাম না। কেন পারলি না রে বোন? পারলাম না, আমার স্বামীর কাছ থেকে আমি ইজাজত রাখি নাই, কেউ আসলে দেখা করব। একবার সুবহানাল্লাহ বলেন। কি বলেন? এই চরিত্রের একটা মহিলা পাওয়া যাবে? স্বামীর ইজাজত ছাড়া একজন মহিলা আইছে, এও কেমন মহিলা যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে? ওই মহিলা নবীর মেয়ে, হাসাইন আর হুসাইনের মার সাথে দেখা করবে, তারপরেও বলতেছে আমি আমার স্বামীর কাছ থেকে ইজাজত অনুমতি রাখি নাই, কাজী তুমি কালকে এসো বোন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো, তোমার সাথে দেখা করব। পরের দিন সকালবেলা ফাতেমা রওনা হয়, তার বাড়িতে যাবে। কাঠুরিয়ার বিবি কাঠুরিয়ার কাছ থেকে ইজাজত রাখছে। সকালবেলা হযরতে ইমাম হাসাইন ঘুম থেকে উঠে ডাকতেছে, মা কালকে কই গেছিলে? আমি যাবো সাথে। তুমি যাইবা? ঠিক আছে চলো। কাঠুরিয়ার বিবির ঘরের দরজার সামনে টনটন করে আওয়াজ দিলে, কে তুমি? আমি ফাতেমা। হাসাইন বলে, আম্মু কালকে কি তুমি এখানে আইছিলা? কাঠুরিয়ার বিবি কয়, ফাতেমা তোমার সাথে কে? আমার বড় ছেলে হাসাইন। বোন গো, ফাতেমার সাথে দেখা করব অনুমতি রাখছি, হাসাইনের সাথে দেখা করব এই অনুমতি তো আমি রাখি নাই, আইসো আমি অনুমতি রাখবো। জান্নাতি মহিলাদের সর্দারিনী কাকে বানাইছে? ওই ফাতেমার সাথে কি আপনারা জান্নাতে যাইতে চান? হে মা বোনেরা, একটু জীবনের হিসাবটা মিলান তো দেখি ঠিক আছে কিনা। কালকে আইসো। ফাতেমা ফিরে আসলেন। তৃতীয় দিন সকালবেলা রওনা হলেন। স্বামীর কাছ থেকে হাসাইন আর ফাতেমার ইজাজত পরিষ্কার করে রাখলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে হুসাইন কয়, আম্মু কালকে বড় বাইরে লইয়া কই গেছিলা? আমিও যাবো। বাড়ির সামনে আওয়াজ দিলে টনটন, কে? আমি ফাতেমা। হুসাইন কয়, আম্মু বড় বাইরে লইয়া কালকে এখানে আইছিলা? কাঠুরিয়ার বিবি জিগায়, তোমার সাথে কে? আমার সাথে আমার ছোট ছেলে হুসাইন। বোন গো, দুঃখিত পারলাম না, আমি তো হুসাইনের কথা স্বামীর কাছ থেকে আমি বইলা রাখি নাই। ফাতেমা ডাকতেছে, বোন আর তোমার সাথে দেখা করতে হবে না, আমি একটা খবর তোমারে শোনাইয়া দেই। বোন গো, তোমার এই ব্যবহার করে কত লাভ করেছো, স্বামীর কথা মতো চইলা কি লাভ করেছো, এমন ভাবে পর্দায় থাইকা তোমার জিন্দিগি কত সুন্দর হয়েছে শুনো। আমি আমার বাবা আখিরি নবী উম্মতের কান্ডারির সাথে কথা বলতে যাইয়া প্রশ্ন করেছিলাম, বাবা গো তুমি তো নবী সাইয়্যিদুল মুরসালিন, তুমি তো শ্রেষ্ঠ নবী, তোমার মেয়ে আমি ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, আমি ফাতেমার সঙ্গের বেহেশতিটা কে হবে প্রশ্ন করলে তোমার ঠিকানা দিয়েছিলেন, সেজন্য তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। এমনি করে যদি স্বামীর ইজাজত ছাড়া তুমি একটা কদম সামনে না বাড়াও, যাই না রাখো তোমার ইবাদত কবুল হয়ে গেছে, তোমার জান্নাত হবে আমি ফাতেমার সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। আজকালকার সমাজের একটা মহিলা এরকম খুঁজে পাওয়া যাবে? আপনাদের কি মনে হয়? তার কারণ
জুমার দিনে এত বরকত, নবীর দুরুদে এত বরকত, এগুলি আমরা তালাশ করি না। জুমার দিন দেওয়া হয়েছে, শুক্রবার দেওয়া হয়েছে জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য, আর শুক্রবার দিন আমরা তালাশ করি পেপারের কোনায় আগামী শুক্রবারে বইটা কি দিব। অথচ জুমার নামাজ আর তারপরে দুরূদ শরীফ কত বরকতের জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আমরা তালাশ করে দেখলাম না। বলতেছিলাম মহিলারা ইচ্ছা করলে পারতো, কারণ মহিলাদের হাতেই তো সকল পুরুষ বন্দী। কি বলেন? মহিলাদের হাতে সকল পুরুষ বন্দী না? মহিলাদের কথার দাম আজকে পুরুষের চাইতে বেশি কিনা কন? আজকে আমরা হগলতে মিল্লা যদি কই আগামীকাল বাসের ভাড়া কমবো, কি বলেন কমবো? সারা বাংলাদেশের মানুষ মিল্লা যদি কই আগামীকাল থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরবের ভাড়া 10 টাকা, কি কইন কাম হইব? যদি খালি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী পেপারের উপরে হেডিং এ লেখা দিছে আগামীকাল থেকে ভৈরব থেকে কিশোরগঞ্জের ভাড়া 10 টাকা, কি বলেন ভাড়া কমছে কিনা কন? তাইলে আমাদের চাইতে মহিলার কথার পাওয়ার বেশি না কম? আর যদি তার পরের দিন বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া যদি লেখা দেয় এই ভাড়া হঠাৎ করে কমায়া বাস মালিকদের উপর বিপদ চাপায়া দেওয়া হয়েছে, আগামী 3 দিন পরে হরতাল, কি বলেন তার কথার দাম হয়েছে কিনা কন? আমরা যদি হগলতে মিল্লা কই হরতাল দাম নাই, অথচ আরেক মহিলা বইলা দিছে 7 তারিখে হরতাল, দেখবেন আগের থেকেই মানুষ যেন যাইবার পরিষ্কার করে গেলে এই দিন হরতাল হইব। আজকালকার দিনে দেখা যায় পুরুষের চাইতে মহিলার কথার দাম বেশি না কম? তাই বলতেছিলাম বিপদেও পড়ব মহিলারাই বেশি। জিন্দেগি তালাশ করুন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হযরতে রাবিয়ার জিন্দেগি তালাশ করুন, আসিয়ার জিন্দেগি তালাশ করুন। ও মা বোনেরা, হাদিস শরীফ করলে পাওয়া যায়, ইতিহাস করলে পাওয়া যায়, মেয়ে লোকেরা সবচেয়ে বেশি পাগল ছিল নবীর জন্য। কন্যা একবার সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি নবীর পরিচয় পেয়েছেন, নবীর জন্য পাগল হয়েছেন, ইনি হলেন মা আমেনা। আমেনার জিন্দেগি খুললে পাওয়া যায় নবী পাক যখন মা আমেনার গর্ভে, মা আমেনা ঘর থেকে বাহির হইয়া বাড়ির সামনে গেলে দেখা যায় পাহাড় থেকে বিরাট বড় এক বাঘ দৌড়ায় আসতেছে। বাঘ দেখলে কার ভয় না আসবে, কি মনে করেন? আমেনা বাঘ দেখে থরথর করে কাঁপতেছে। বাঘ দূর থেকে, আমেনার ভয় দেখে বাঘ দূর থেকে ডাকতেছে, প্রভু গো আমি বাঘের জবানটুকু খুলে দাও, আমেনার সাথে 2টা কথা বলি। আল্লাহর হুকুমে বাঘের জবান খুলে গেলে বাঘ দূর থেকে ডাকতেছে, আমেনা গো ভয় পায়ো না, আমি বাঘ তোমারে খাইতাম না, শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য আমি আসতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমেনা, আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, একটা খবর তোমাকে দেওয়ার জন্য এসেছি। তুমি দি রাহমাতাল লিল আলামিনের মা হইতেছো। আমেনা চুপ করে দাঁড়িয়ে আছেন, বাঘের কথা শুনতেছেন। বাঘ রে, বাঘ এমনি করে কথা কয়, ব্যাপারটা কি? আমি জানি বাঘে মানুষ খায়, বাঘ মানুষের সাথে কথা কয়, বাঘ ব্যাপার কি আমি জানতে চাই। কিছুক্ষণ পর আমেনা বলেন, বাঘ আমার 2টা পায়ে সালাম করে আখিরি নবীর খবর শুনাইয়া জংলায় চলে গেল। শুধু তাই নয়, আমেনা বলেন আমি কিছুক্ষণ পর দেখি একটা পাহাড় থেকে এক জাক হরিণী মতান্তরে এক জাক বকরি বেরিয়ে আসতেছে, আর একটা পাহাড় থেকে শত শত বাঘ বেরিয়ে আসতেছে। আমরা তাকায় রইলাম, বাঘ একদিকে, হরিণ আরেক দিকে। বাঘ আর হরিণ তো একসাথে কোনোদিন থাকে না, বাঘ হরিণ খায়, বাঘ দেখলে হরিণ পালায়। আমেনা বলেন আমি তাকায়া দেখতেছি, শত শত লোকেরা তাকায়া দেখতেছে, জংলার ভাগ আসতেছে একদিক থেকে, জংলার হরিণ আসতেছে আরেক দিক থেকে। কাছাকাছি আসে, কেউ কাউকে ভয় পায় না, কেউ কাউকে ধরতে সাহস পায় না। কাছাকাছি আসার পর জংলার বাঘ হরিণের গালের সাথে গাল লাগাইয়া, হরিণী বাঘের গালের সাথে গাল লাগাইয়া ডাকতেছে, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দোয়ার খুলেছে। আরে আল্লাহ তাআলা রহমতেরই,
আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আরে আল্লাহ তাআলা রহমতেরই। মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে, বলুন মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আরে আল্লাহ তাআলা রহমতেরই। মা আমেনা বলেন শিশু নবীর আগমনে বকরি বাঘ একসাথে কথা বলতো, জংলার হরিণ বাঘের গালের সাথে গাল লাগাইয়া নবীর প্রেমে গান গাইতো। বলতেছিলাম মা বোনেরা গো, মহিলারার মধ্যে নবীর খবর আগে পাইছে, মহিলারার মধ্যে নবীর ভালোবাসার পরিচয় আগে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি খুলে দেখুন। খাদিজা বলেন আমি দেখি উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু, যার প্রেমে তামাম পৃথিবী, ওই নবী যখন আমার ঘরে আসলেন, এমন সময় দেখি ওই নবীর উপর আকাশের মেঘের টুকরাগুলো ছায়া দেয়। আমার নবী বকরি চড়াইতে গেলে জংলার বড় বড় সাপগুলো আইসা নবীর মাথার উপর ফানা ধরে ছায়া দেয়। এই অবস্থায় দেখে আমি খাদিজা চিনে ফেলাইলাম ইনি বুঝি আখিরি নবী, উম্মতের কান্ডারি ছাড়া কেউ না। এবার ডাকতেছে খাদিজা মুরব্বীদেরকে, মুরব্বীরা গো, এই ছেলেটার সাথে মুহাম্মদের সাথে আমি খাদিজারে বিবাহ পড়াইয়া দাও। মুরব্বীরা মানা দেয়, নিষেধ করে, এর খাদিজা মুহাম্মদের মা নাই, বাবা নাই, জমি জামা নাই, সয় সম্পত্তি নাই, এমন একটা এতিম সন্তান, এতিম ছেলের কাছে তুমি বিবাহ বসতে রাজি হইছো। ওগো মা বোনেরা, নবীর পরিচয় মহিলারা আগে পাইছে, তোমরা কেমনে গো নবীর পরিচয় থেকে দূরে সইরা টিভির পাগল হইয়া গেছো। খাদিজা বলেন নবীর পরিচয়টুকু আমি পাইয়া মুরব্বীদের কাছে প্রশ্ন রাখলাম, আমি আমার সম্পত্তি চাই না, মুহাম্মদের সাথে আমার সম্পর্ক জুড়াইয়া দাও। মুরব্বীরা আলোচনায় বসলে মানতে চায় না মুরব্বীরা, মুহাম্মদের কিছুই নাই, কার সাথে তোমাকে বিবাহ দিব? খাদিজা ডাকতেছে আসো, পর্দার ভিতরে আসো, আমি খাদিজার সকল সম্পত্তি আমি নবী মুহাম্মদের নামে লেখা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সকল সম্পত্তি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। এবার আমি খাদিজা গরিব হলাম, আমি মুহাম্মদকে ধনী বানাইলাম। এবার বলো গো, আমি খাদিজারে, গরিব খাদিজারে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি? বিবাহ পড়াইয়া দিলে নবীর সুখে দুঃখের সঙ্গিনী হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফ খুলে দেখুন, খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে ডাকতেছে উম্মতের কান্ডারি গো, আসো আমার পাশে আসো। নবীজি দৌড়ায় এসে খাদিজার পাশে বসে বসে কাঁদতেছে, খাদিজা গো তুমি যদি বিদায় হয়ে যাও আমার সুখে দুঃখে আমার পাশে কে থাকবে? খাদিজা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার সকল সম্পত্তির বিনিময় রাসূলকে আমি গলার মালা বানিয়েছিলাম, রাসূলকে আমার পাশে এনেছিলাম, সকল বিপদের সময় আমি খাদিজা আপনার পাশে ছিলাম। নবী গো, আমি খাদিজা বিদায় হয়ে কবরে চলে যাইতেছি, আমি চোখের পানি দিয়া বুক ভাসাইতেছি গো রাসূল, আমি খাদিজা বিদায় হলে আপনার সুখে দুঃখে পাশে কে থাকবে? এমন সময় রাসূল কান্দে, খাদিজাও কান্দে। ফাতেমা ছোট্ট মেয়ে দৌড়ে গেছে, মা গো তুমি কান্দো, আমার বাবাও কান্দে। ও মা, কেন কান্দো আমি জানতে চাই। এবার খাদিজা ফাতেমার টাইনা বুকে নিয়ে বলতেছে, মা গো তোমার এতিম বাবার জন্যই আমি কান্দি। কন্যা সুবহানাল্লাহ। তোমার বাবার চোখের পানি দেখলে আমি খাদিজা সইতে পারি না গো। এমন একদিন ছিল যেদিন আমি খাদিজা সবকিছুর বিনিময়ে তোমার বাবার প্রেমের মালা গলায় নিয়েছিলাম। আজকে আমি খাদিজা দুনিয়ায় থাকবো না, বিদায় হয়ে যাব, তোমার এতিম বাবারে কে আদর করবে গো? ফাতেমা মার গলায় ধরে চোখের পানিগুলো মুছতেছে আর ডাকতেছে, মা গো, ও মা তুমি কাঁদো না, আমি কথা দিলাম আমার এতিম বাবারে আমি ফাতেমা আদর করব।
আমার এতিম বাবারে আমি ফাতেমা আদর করব, আমি মার মতো আদর করব আমার এতিম বাবারে। এমনি করে ফাতেমার পরিচয়টুকু দিলেন, কেমনি করে আদর করবে। মহিলারা গো, মা জাতি গো, নবীর জন্য মহিলাদের জিন্দিগি খুললে পাওয়া যায় তারাই বেশি বেশি পাগল হয়েছে নবীর জন্য। বলতেছিলাম নবীর জন্য পাগল হইয়া তাদের জিন্দিগি কত পরিষ্কার করেছে। এই জন্য মহিলাদের সাথে সম্পর্ক নবীর বেশি ছিল, মহিলাদের পক্ষে রাসূল ছিলেন। নবীর প্রেমে পাগল হয়ে যেই সমস্ত মহিলারা মাবুদকে রাজি করেছে তাদের জন্য দুনিয়া থেকে সুখবর পেয়েছে। কন্যা একবার সুবহানাল্লাহ। যা বলতেছিলাম এই মহিলাদের কথা, মহিলারা ইচ্ছা করলে এখনো পারে পুরুষদেরকে, সন্তানদেরকে সত্যপথের নিশান হাতে তুলে দিতে। হাদিস শরীফ খুলে দেখুন, নবী বলছে নামাজের মাধ্যমে তোমরা কি করো? রিজিকের তালাশ করো, যা দরকার নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে চাও। এক সাহাবী নামাজে দাঁড়াইছে, ঘরে খাউন নাই, সারাদিন নামাজ পড়ছে, বিকাল বেলা খবর লইছে খাউনের বা হইছে, কয় না, কয় তাইলে আমার নামাজ হইছে না। নবী কইছে নামাজ পড়লে হইব, হইছে না যখন তাইলে আমার নামাজ হইছে না। আমরা হইলে কি করলাম, হইলে আল্লাহ কানা হয়েছে গা দেখে না বুঝি। আবার উঁচু করে নামাজে দাঁড়াইছে, কোন খবর হইছে না, তাইলে ওহনো আমার নামাজ হইছে না। আবার উঁচু করে নামাজে দাঁড়াইছে, এবার একটা বাচ্চা মেয়ে দৌড়ায় গেছে, আব্বু তাড়াতাড়ি আয়ো, কি দেখো ওই যে গম ভাঙ্গাইতা পাথরের চাকাটা এটা ঘুরতাছে আর চারদিক দিয়ে আড়া বাইরিতাছে। সাহাবী বাড়িতে আইছে, আইসা দেখে ঠিকই আড়া বাইরিতাছে, দেখ ডুক যাসিন সব বসছে। সাহাবী কই করতে আই রে, এত আড়া কইতে বাইরিতাছে, গম টম নাই, ব্যাপারটা কি? পাথরের চাকা একটু আলগি দিয়া দেখতে চাইছিন, কইতে আইয়ে আলগি দেওয়ার সাথে সাথে আড়া বাইর হওয়া বন্ধ হয়ে গেছে। সাহাবী দৌড়াইয়া উম্মতের গান্ডারি দয়ারে নবী মায়ারে নবীর সামনে হাজির। দয়ার নবী গো, আপনার কথা মতো নামাজ পড়তে থাকলে একবার পড়লাম হলো না, দুইবার পড়লাম হলো না, তিনবারের মাথায় আমার চাকা ঘুরতেছে, আড়া বাহির হইতেছে। রাসূল গো, ডেক পাতিল যা ছিল আড়া দিয়ে ভরলাম, দেখতে চাইলাম কোত্থেকে বাহির হয়, কিছুই পাইলাম না, শুধুমাত্র মাঝখানে একটা গম পড়ে আছে। তারপরে কি করছো? ছেড়ে দিলাম, আর চাকা ঘুরে না, আড়া বাহির হয় না। রাসূল বলেন, সাহাবী রে, সর্বনাশ করে আল্লাহর কুদরতে হাত লাগাইছো, যদি আল্লাহর কুদরতে হাত না দিতা কিয়ামত পর্যন্ত চাকা ঘুরতো রে, আর আড়া বাহির হইতো, আমার উম্মতেরা বরকতের আড়া খাইতে পারতো। এই নামাজের বেলা অহনো দেশের মাঝে গন্ডগোল আছে, নামাজের কথা জিগাইলে হিসাব মিলাইতারে না, আর বাকি সব মিলাইতারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলছে যে এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনের প্রথম এই কথাই বলছে, এই কোরআনের ভিতরে যা পাইবা সব শান্তি, কোনো ভেজাল নাই। যালিকাল কিতাবু লা রাইবা। তারপরে কোরআন শরীফের ভিতরেই আল্লাহ ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পুরাপুরি ভাবে, ইসলামে দাখিল হও। এই পরিমাণ, যেই পরিমাণ হইলে মানুষ কয় যথেষ্ট, আর লাগবে না। দেখা গেল এই ব্যাপারে আমরা দুর্বল, হিসাব মিলাইলে দেখা যায় আমরা দুর্বল। আমার জানা ঘটনা, চট্টগ্রামের পাহাড়ি এলাকার এক এলাকায় নোয়াখালীর এক ইমাম সাহেব গেছে। আগেকার দিন কিলাম আমাদের দেশে আলেম ওলামা ছিল না, যা আছেন সব নোহাইল্লা বেড়ায় নই। নোহালির বেড়া গিয়া দেখে বড় বড় ঘর, বড় বড় পয়সাওয়ালা, নামাজও জানে না, রোজাও জানে না, কিচ্ছু হারাই খবরই পাইছে না। এই খবরের তালে ওই নাই, খালি আছে রোজগারের তালে। ইমাম সাহেব হুজুর বলতেছে, আমিয়া রাত পয়া তো রমজান আইবো, রমজান আইতেছে, তোমরা রমজানের ইজ্জত কইরো, রোজা টোজা পড়ো, কয় না, নামাজ পড়ো, কয় না। তাই নামাজ যদি পড়ো না তাই তো জাহান্নামের আগুনে জ্বলবা। আমি আইতেছি কি, আমি এই রমজানের পরে আইসা তোমাদেরকে নামাজ শিখাবো, কিন্তু কালকার দিন পরে রমজান আইবো, রমজানের তোমরা ইজ্জত কইরো, আর নামাজ শিখাবো আমি পরে আইসা। নোহালির ভাই সাহেব কেলামের কথা কই আই পড়ছে। নোহালির কেউ থাকলে আবার রাগ হইেন না, আমি আপনারে কইতাছি না, বেচারা আই পড়ছে। আল্লাহর কুদরত, পরের দিন এই চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে জঙ্গলি এক বইস নাইমা আইতাছে। তো বইস দেখে হারা মনে করছে হুজুর যে কয়ে গেছে রমজান আইবো, ঠিক আছে নি হিসাব। বড় বড় বললম লইয়া গিয়া বই সেরে গেলাম ধরছে, গাইয়া নরম কইরা ফালাইয়া জব করছে। জব কিরা
পিছে পিছে বাচ্চা আছেন, একটা বাচ্চাটারও ধরছে, দইরা যুবকেরা গুজ বাইতে নিয়ে হলতে খায়া পরিষ্কার। ঈদের পরে ইমাম সাহেব আইছে, তোমরা রমজানের ইজ্জত করছো? অগলতে হুজুর আমরা যে কইছেন কথা সত্য, রমজান তো আইছিন, কি করছো? কমরা অগলতে মিল্লা খাই লাইছি। ইমাম সাহেব কও কি? হ্যাঁ কও কি না খাই লাইছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে আস্তাগফিরুল্লাহ খাইছি। বড়টা হইলো রমজান আর পিছের বাচ্চাটা হইলো ঘুমায় রয়েছেন আপনারা। ঘুমাইলে চলবো না হজাক তাহন লাগবো? নবী খবর দিছে, আবু বকর মনে হয় আমার মার দেশ বাবার দেশে থাকতে পারবো না রে আবু বকর, মনে হয় আমার হিজরত করতে হবে, সঙ্গী হবে তুমি আবু বকর। ওই দিন থেকে আবু বকর কিতাব সাক্ষী দেয় 6 মাস পর্যন্ত ঘুমাইছে না। কি বলেন? 6 মাস পর্যন্ত বিছানাত ফিটই লাগাইছে না। অহন যদি নবী আইসা এই কুনাত খারিয়া কইতো, হে আমার উম্মতেরা চলো তোমরা আমার সঙ্গে মদিনায় যাইতে হবে, আপনারা কি যাইতেন না ভাই যাইতেন গা? কেডা কেডা যাইতেন? হাত তুলেন যে দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আপনারা তো আবু বকরের চেয়ে কম না ইনশাআল্লাহ। কি ঘুমায় থাকলেই না জাগ্রত তাহন লাগবো? কোন জানা নবী এখনো তো উম্মতের দরদি, এখনো তো নবী কারো বাড়িতে আইসা একটা দেখা দিতে পারে। নবীর স্বপ্নের দিদার যদি নসিব হয় তাহলে বলুন জাহান্নামের আগুন কি হবে? আরো জোরে বলেন কি হবে? এই নবীকে একদিন বাড়িতে আনেন না, আনতে হলে নবীর জন্য পাগল হতে হবে। নবী যে দিনের জন্য রক্ত দিয়েছে, দান ধান শহীদ করেছে, না খায়া পেটে পাথর বাঁধছে, এমনি করে ওই দিনের জন্য এই নবীর তরিকার জন্য পাগল হতে হবে। যা বলতেছিলাম পরিষ্কার করুন, হাদিস শরীফ খুলে দেখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে গেছে। কোরআন শরীফে আল্লাহ বলছে আমানুদখুলু বিসিলমি কাফা, পুরাপুরি ভাবে দাখিল হও। ওই কোরআনের ঘোষণা যেই কোরআনে বলছে কোনো সন্দেহ বা নাই। হুজুর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূল ডাকতেছেন, ফাতেমা ফাতেমা গো দরজা খুলো। নবী দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে। সালাম ফিরাইলে নবী ধমক দিলেন, হ্যাঁ ফাতেমা বসে বসে কেন নামাজ পড়ছো? তুমি কি জানো না বসে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় না? ফাতেমা চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয়, বাবা গো আমি বসে বসে নামাজ পড়লাম এই জন্য আজকে 3 দিন পার হয়ে গেছে গো বাবা, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা 3 দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে আমি ফাতেমার শক্তি কমে গেছে, দাঁড়াইতে পারি না, মাথা চক্কর মারে বাবা গো, তারপরও আমি বসে বসে নামাজ আদায় করি, আল্লাহর একটা হুকুম হয় আমি ছাড়ি না। আমার আল্লাহ কয় বন্ধু গো ফাতেমার নামাজ আমি বসে বসে কবুল কইরা নিছি। আরে মা বোনেরা ফাতেমার জিন্দেগি তালাশ করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য কানলে ফাতেমা নবীর এতিম বাবারে আদর করবে বলে প্রতিজ্ঞা করলেন, ওয়াদা দিলেন। কিতাব খুলে দেখুন, খাদিজা বিদায় হওয়ার পর নবীজি মনের সকল দুঃখ ব্যথা ফাতেমার কাছে বলতেন। নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে ওই দিন ফাতেমা নবীর পাশে বসা ছিলেন। ফাতেমা পাশে বসা, নবীজি খালি কাঁদবে, চোখের পানি গড় গড় করে পড়ে। ফাতেমা ডাকতেছে, আবু গো আজকে এত কান্দা কেন, কাঁদতেছেন আমি জানতে চাই। কিছুক্ষণ পর নবী বলেন, ফাতেমা গো আমি কান্দি এই জন্য মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে নাই। রে ফাতেমা এত আদর তুমি আমারে করতা গো, এত ভালো তুমি আমারে বাসতা গো। রে ফাতেমা
আমার চোখে যেদিন তুমি পানি দেখেছিলা, আমি যেদিন পাহাড়ের গুহায় উম্মতের মায়ায় সেজদায় পড়ে কাঁদছিলাম গো ফাতেমা, ওই দিন তুমি দি আমার পাশে যাইয়া এমনি করে ডাকছিলা। কিতাব খুলে দেখুন, নবী যেদিন উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় সেজদায় পড়ে কান্দে, আবু বকর ডাকতেছে মাথা উঠান, নবী শুনে না। আলী ডাকতেছে মাথা উঠান, নবী শুনে না। উসমান ডাকতেছে মাথা উঠান, শুনে না। উমর ডাকতেছে মাথা উঠান, নবী শুনে না। আরে ফাতেমা, ওই দিন দি তুমি আমার মার মতো দৌড়াইয়া আমার গানের কাছে মুখ লাগাইয়া ডাকছিলা, বাবা গো এমনি করে আর কান্দো না গো বাবা, কথা দিলাম আমি ফাতেমার সকল নেকি তোমার উম্মতের জন্য দান করে দিব। এমনি করে ডাকলে তারপরেও বাবা তুমি মাথা উঠাইছ না, আজকে এমনি করে কেন কান্দো? বাবা গো যেদিন এমনি করে কাঁদছিলা, ওই দিন দিয়ে আমার হাসাইন আর হুসাইনকে তোমার দুই পাশে বসাইয়া বসাইয়া নানা নানা করে ডাকাইয়া তোমারে উঠাইছিলাম। ওগো বাবা, তারপরও তুমি এমনি করে কাঁদলে আমি মা ফাতেমা সইতে পারি না। নবী ডাকতেছে ফাতেমা আর বেশিক্ষণ আমি দুনিয়ার জমিনে থাকবো না, সেই জন্য আমি কান্দি। কিতাব খুলে দেখুন ফাতেমা নবীর জন্য কেমনি করে পাগল ছিলেন। ওগো মা বোনেরা, এই ফাতেমার জিন্দিগি পড়ো, এই ফাতেমার জিন্দিগি ঘরে আনো। ফাতেমার জিন্দিগি, ফাতেমার আমলের একটা আমল যদি তোমার আমলে ফিট করতে পারো, আসরের ময়দানে ফাতেমা তোমারে সারা জান্নাতে পাও দিবে না। বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার আমল কত পরিষ্কার ছিলেন। একদিন বলতেছেন ফাতেমা নবীজির কাছে যাইয়া, আব্বা আমি একটা কথা বলার জন্য আসছি। নবী বলেন, মা তুমি তো আসছো, আমার একটা কথার জবাব তুমি আগে দাও। কি আব্বা? তুমি যে আসছো, যে বুরকাটা পরে আসছো, মতান্তরে যে কাপড়টা, যে ওড়নাটা তুমি গায়ে দিয়ে আসছো, এটার সামনের ভাগে একটা ছেদ্র দেখা যায়, আঙ্গুলের মাথাটা ডুববে। হাদিস শরীফে বলছেন আঙ্গুলের মাথা ডুববে, এই পরিমাণ একটা ছেদ্র। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বুরগার মধ্যে নবী বলেন, ফাতেমা এই ছেদ্রটা কি বন্ধ ছিল না খোলা ছিল? এবার ফাতেমা বলতেছেন, আবু গো আমি ভিতরের দিক দিয়া মুট করে ছেদ্রটা বন্ধ করে আপনার বাড়িতে আসছি। নবী বলেন, ফাতেমা এই ছেদ্রটা যদি খোলা রাইখা তুমি আমার বাড়িতে আইতা, এই ছেদ্র দিয়া যদি কোনো বেগানা পুরুষ তোমারে দেখতো, তুমি মারা গেলে আমি নবী তোমার জানাজায় শরীক হতাম না। আরে মা বোনেরা, কোনদিন জানি সাদা কাফন বাড়িতে আসে, হিসাব মিলাও ফাতেমার জিন্দিগির সাথে তোমার জিন্দিগি বনবে কিনা। শুধু তাই নয়, দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে এমনি করে ফাতেমা কাছে বসে কাঁদতেছে, বাবা গো তোমার চোখে পানি দেখলে আমি ফাতেমা সইতে পারি না। ও বাবা তুমি কাঁদো না, বলো তোমার উম্মতের জন্য কি করতে হবে। শুধু তাই নয়, কিতাব সাক্ষী দেয় ইমাম হাসাইন আর হুসাইন কি পর্যন্ত নবীর উম্মতের জন্য কুরবানির কথা ফাতেমা বলেছিলেন। এমনি করে দোয়া কবুল হয়েছে। মা হইয়া এতিম বাবার জন্য, মেয়ে হইয়া এতিম বাবার জন্য এমনি করে পাগল ছিলেন। এমনি করে ফাতেমা দুনিয়ার মহিলাদেরকে শিক্ষা দিয়েছিলেন। ফাতেমা বলতেছেন, আব্বু গো এমনি করে কেন কান্দেন? আমার দুই ছেলে কুরবানি করলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার সকল জিন্দেগির নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তারপরও আপনি কাঁদতেছেন। ফাতেমা কান্দে, রে বাবা আর কত কাঁদবেন আমি জানতে চাই। নবী বলেন, ফাতেমা আর বেশিক্ষণ তোদের মধ্যে আমি থাকবো না, কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইব। দয়ার নবী মায়ার নবী এমনি করে ফাতেমার সাথে কথা বলতেছে। ফাতেমা ডাকতেছে, আব্বু গো ও আব্বু, আপনি যেদিন হাসরের ময়দান কায়েম হবে, এদিন বিপদে পড়ে কান্দে থাকলে, আপনি বিপদে পড়ে চোখের পানি দিয়ে বুক বাসাইলে, আমি আমার মার কাছে বলে রাখছি আমি আমার এতিম বাবার আদর করব। বাবা গো ওই দিন যদি তুমি কান্দো, আমি ফাতেমা কই থাইকা তোমারে আদর করব, তোমারে কোথায় পাবো আমি ফাতেমার কাছে বলে দাও। এবার নবী বলতেছেন, ফাতেমা গো হাসরের ময়দানে আমারে পাবে রে ফুলসিরাতের কিনারে। বাবা ফুলসিরাতের কিনারে যদি না পাই তাহলে কই পাবো বলে দাও। নবী ডাক দেয়, ফাতেমা গো ফুলসিরাতের কিনারে যদি না পাও, যাও মিজানের পাল্লার কিনারে। বাবা গো মিজানের পাল্লার কিনারে যাইও, যদি তোমারে না পাই কোথায় পাবো? আরে ফাতেমা তাহলে যাইও হাউজে কাউসারের কিনারে। ও বাবা
হাউজে কাউসারের কিনারে যাইয়াও যদি তোমার না পায়, আমি ফাতেমা কোথায় যাব? নবী চোখের পানিগুলো গড় গড় করে ফেলাইয়া কান্দে, ফাতেমা রে, তারপরেও যদি আমার না পাস, জাহান্নামের 7টা গেটের দরজায় যাইয়া দেখবে রে, আমি দয়ার নবী মায়ার নবী দাঁড়াইয়া রইছি। দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। বলতেছিলাম ফাতেমা এমনি করে নবীর জন্য পাগল হইয়া, নবীর উম্মতের জন্য পাগল হইয়া নবীর উম্মতের শিক্ষা দিলেন কোন ভাবে চলবে। আমানুদখুলু ফিস-সিলমি কাফা কেমনি করে হবে। একটা সুতা পরিমাণে দিক সেদিক হয় নাই। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জিন্দেগি। হে মা বোনেরা, তোমরাই তো এটাতে বেশি ধরতে হবে, কারণ তোমাদের কাছ থেকে তোমাদের সন্তানেরা শিখবে। বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘটনা। এমনি করে নবীর জন্য পাগল। এমন সময় নবী ডাকতেছেন, ফাতেমা গো কান্দিস না, চোখের পানি আর ফলাইস না। এমন সময় আজরাইল নবীর ঘরের দরজায় এসে আওয়াজ দেয়, টন টন। নবী ডাকতেছেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা দরজার কাছে যায় দেখে এমন একটা লোক দাঁড়াইয়া রইছে, যার পাও দুইটা জমিনে, মাথাটা হবে আকাশে। পাও জমিনে, মাথা আকাশে। এমন একটা মানুষের চেহারা দেখলে কি কন লীল হইয়া থাকবনি মানুষ? বাবারে বাবা, এটা কি? কিতাবে লেখে আজরাইল এত বড় হবে, পৃথিবীর সমস্ত নদ নদীর পানি যদি আজরাইলের মাথায় দেওয়া হয়, 4 ভাগের 1 ভাগও ভিজতো না। কন্যা সুবহানাল্লাহ। এত বড় আজরাইল আইব, প্রত্যেকের সামনে একদিন আইব। 32 ফাইরের দাঁত হইব ভাই সাহেব, 32 ফাইরের দাঁত। অহন্ত মাত্র আমরা এই অবস্থায়, যদি 10 লাফাইরের দাঁত লিয়া রাস্তাত কেউ খারো আর ওয়াজ হইনে গেছে, খালি যদি দেখে যে 10 ফাইরের দাঁত লিয়া খাইছে, কোন তাই শক্ত হইয়া মাটিত পইরা গেছে কিনা কোন। আর 32 ফাইরের দাঁত লিয়ে আইব। আজরাইলের অবস্থা দেখে অনেক সময় দেখেন সাকরাত আরম্ভ হইলে, মৌত শুরু হলে দেখবেন যখন আজরাইল আইসা যা দেখেন অনেক মানুষ আবুল তাবুল সোহদা পানি আইয়ে কান্দে, চিল্লাচিল্লি করে, কম ঠেলাই গাছে উঠছে না। আজরাইলের সুরত দেখেই আবুল তাবুল কইতাছে। তারপরও কি আজরাইল ছাইরা দিছে? বলতেছিলাম ফাতেমা বলতেছে, আব্বু এই লোকটারে তো আমি চিনি না, এত বড় লোক। নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দাও, ইনি হলেন মালাকুল মউত, কিছুক্ষণের মধ্যে তোমারে এতিম বানাইয়া দিব। ফাতেমা চোখের পানি লইয়া দরজা খুলে দিলেন। বাবা গো তুমি যদি দুনিয়ার জমিনে না থাকো, আমি ফাতেমা কারে বাবা কইয়া ডাকবো? ও বাবা, আমার হাসাইন আর হুসাইন পেটের কিটা লইয়া যখন গলা কাটা মুরগির মতো লাফাইতো, তোমার কাছে লইয়া গেলে তুমি না খাওয়াইয়া শান্ত করে দিতা। বাবা গো আমার হাসাইন আর হুসাইনকে কে আদর করবে? নবীজি ডাকতেছে, ফাতেমা গো কান্দিস না, আমি দুনিয়ার জমিন থেকে এখন বিদায় হয়ে যাব। আজরাইল সামনে দাঁড়াইলে, নবীর সামনে বসলে, নবী ডাকতেছে, আজরাইল আমি বুঝি এখন বিদায় হব? আজরাইল রে, আমার উম্মতের কথা মনে হইলে আমার মায়া লাগে রে। আরে আজরাইল, আমি যদি এখন বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতরা
আমি নবীরে না পাইয়া কান্দে, আমার উম্মতের কি উপায় হবে আমি জানতে চাই। তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসুক। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদতেছেন চোখে পানি লইয়া? কাঁদবেন না, খবর নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সালাম, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। নবী গো, কাঁদবেন না, আমার আল্লাহ ওয়াদা করেছে আপনার উম্মতগুলো বেহেশতের উপযুক্ত না করে কবর দেশে ডাক দিত না। কন্যা সুবহানাল্লাহ। হুজুর কাঁদবেন না, আপনার উম্মতগুলো জান্নাতের উপযুক্ত না করে আমার আল্লাহ দুনিয়ার থেকে ডাক দিবে না। নবী তবু কান্দে। হুজুর কাঁদবেন না, আল্লাহ ওয়াদা করেছে, কসম খাইছে গো নবী তোমার সঙ্গে হাসরের ময়দানে তোমার একটা উম্মত জাহান্নামে নিবে না। নবী ডাক দেয়, জিবরাইল তাই যদি হয় রে, আমি বিদায় হব রে, আমার মা ফাতেমা কই, আমি ফাতেমার সাথে দুইটা কথা বলি। ফাতেমা নবীর কাছে আসলে ফাতেমা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক বসাইতেছে। কাছাকাছি আসলে ফাতেমা নবীর মুখের কাছে কানটা ডাইকা নিলে নবীজি কানে কানে বলছে, ফাতেমা কান্দিস না, আমি বিদায় হওয়ার পর মদিনায় আর কোন লোক মরবে না রে ফাতেমা। সর্বপ্রথম যিনি মরবে, যিনি আমার সাথে দেখা হবে, ইনি হবে তুমি ফাতেমা। 6 মাস পরে তুমি মরবে, আমি নবীর সাথে সর্বপ্রথম দেখা হবে। কান্দো না, তোমার আগে আমি নবীর সাথে আর কারো দেখা হবে না। ফাতেমা কান্দা একটু কমালে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সমস্ত মদিনার মানুষের চোখে পানি, নবী নাই নবী নাই বলে। হাসাইন কান্দে, হুসাইন কান্দে, মা গো নানা কইয়া কারে ডাকবো। 6 মাস পর্যন্ত ফাতেমা কোনদিন একটু হাসি দেন নাই, শুধুমাত্র কান্দে, শুধুমাত্র কান্দে। কার জন্য? বাবার জন্য। এতিম বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একদিন একটু হাসি দিছিলেন। কয়দিন? একদিন। হে মা বোনেরা, লক্ষ্য করে শোনো, ফাতেমার হাসির কারণটা কি? ফাতেমার হাসির কারণটা ছিল, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে ফাতেমার 6 মাস কাছাকাছি হয়ে গেছে। এই অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকে বলতেছেন, ফাতেমা, আম্মা আম্মা, আমি ফাতেমা যদি মারা যায়, আমার লাশটা কবরে পাঠাইবেন কেমনে? আমারে পর্দার সহিত কি কবরে পাঠাইতে পারবেন? আমি যদি কবরে যাওয়ার সময় অন্যান্য মানুষের লাশের মতো আমার লাশটা উদাম করে লইয়া যায়, তাহলে মানুষ দেখা বলবে নবীর মেয়ে ফাতেমার লাশটা এত মুড়া ছিল, এত লম্বা ছিল, আমি তো বেপরদা হয়ে যাব। মা কেমনে পাঠাবেন? যদি এমনি করে পাঠান, মানুষে বলবে হাসাইন আর হুসাইনের মা এতটুক লম্বা, এতটুক মুড়া ছিল, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই পরিমাণ ছিল, মানুষে আন্দাজ করবে আমি তো বেপরদা হয়ে যাব। মাগো তুমি আমারে কবরে পাঠাইবা কেমনে শুনি? বলতেছেন, তুমি বলো না মা কেমনে পাঠাইতাম। আমারে কবরে পাঠাইবা রাত্রের বেলা, রাত্রের অন্ধকারে পাঠাইবা, কেউ যেন আমারে না দেখে। 2 নম্বরে পর্দা করে পাঠাইবা, কেউ যেন আমাকে না দেখে। মা কেমনে পর্দা করবা শুনি? আয়েশা বলতেছেন, খেজুরের ডাল কাইটা সনের ঘরের মতো এরকম করম কুইপা কুইপা ছানি দিয়া বুঝাইছে, ফাতেমা তোমার লাশের উপরে দিয়া এমনি করে চাল বানায়া দিমু, খেজুরের গাছ, খেজুরের ডাল দিয়া, যেন কেউ দেখতেই না পা। এই অবস্থা দেখা আমি নবীর মেয়ে হাসাইন হুসাইনের মা, আমি ফাতেমা কি এমনি করে পর্দার সহিত কবরে যাব? এই অবস্থা দেখে ফাতেমা একটু হাসি দিছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার 6 মাস পুরা হয়ে গেল নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়। এশারের নামাজ পড়ে খাতুনে জান্নাত নামাজের বিছানায় বসে কাঁদতেছে, বাবা গো, ও বাবা আমার আর কত কান্দাইবা। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ঘুম ঘুম ভাব চোখে আইসা গেছে। রাসূল ডাকতেছে, ফাতেমা রে আর কান্দিস না, তোর চোখের পানিতে আমি নবীর রওজা ভরে গেছে রে। রে ফাতেমা, কাল সকালে তৈয়ার থাকিস, আমি রাসূল তোমারে নেওয়ার জন্য আসবো।
মা বোনেরা গো, ফাতেমার জিন্দিগি তোমরাও যদি আমল করতে পারো, ফাতেমার মতো যদি জিন্দিগি করতে পারো, নবী তোমারে নেওয়ার জন্য বাংলার জমিনে আসবে। নবী যদি তোমার সঙ্গী হয়ে যায়, তোমার কবরখানি জান্নাতের বাগান হয়ে যাইব। ফাতেমা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নবীর কাছ থেকে খবর পাইয়া নামাজের বিছানায় বসে চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। কান্দার আওয়াজ শুনে হযরতে হাসাইন আর হুসাইন দৌড়ে এসে দুই ভাই মিলে মার গলায় ধরে কান্দে। মা গো, তুমি কেন কান্দো এত সকালবেলা? এত কান্দা তো কোনোদিন কাঁদছো না গো মা। বুঝতে চাই, বুঝতে পারিনি কেন তুমি কান্দো। ফাতেমা দুইটা সন্তানের গলায় ধরে দুই গালে দুইটা চুমো লাগাইয়া ডাকতেছে, বাবা হাসাইন, হুসাইন রে, মা কইয়া কারে ডাক দিবি রে? আরে হুসাইন, আরে হুসাইন, তোর নানা মদিনার থেকে আমারে ডাক দিছে, আর বলে আমি দুনিয়ায় থাকবো না। তোর নানা বলে কিছুক্ষণ পরে আসবে রে, আমি ফাতেমারে নেওয়ার জন্য, ফাতেমারে নেওয়ার জন্য আসবে। তোরা মা কইয়া কারে ডাকবি? হাসাইন হুসাইন কাঁদতেছে, মা দরদি হইয়া বাচ্চার দুই গালে চুমাইতেছে। বাবারে কান্দিস না, আমি আদর কইরা যাই, কান্দিস না রে। রে বাবা হাসাইন, হুসাইন রে, তোরা দুই ভাই আমার সামনে আয়। হাসাইনের মাথায় হাত বুলাইয়া ফাতেমা ডাকতেছে, রে হাসাইন, তোর নানা মারা গেছে রে, দুনিয়ায় নাই, কবরে ঘুমাইয়া গেছে রে। রে হাসাইন, আমি ফাতেমাও বিদায় হইয়া যাইতেছি, তোর ছোট ভাই হুসাইন রে আদর করিস রে, ভাই কইয়া ডাক দিলে তুই আদর করিস রে। এমনি করে কাঁদতেছে, হাসাইন কান্দে, হুসাইন কান্দে। এবার ফাতেমা ডাকতেছে, বাবারে জীবনে কত গোসল করাইছি, গোসলের সময় পার হয়ে যাবে, তোমরা আর কেউ গোসল করাবে না। দুইজনের জন্য পানি আনলেন দুই কলস। হাসাইন কি গোসল করাইতেছে, হুসাইন কি গোসল করাইতেছে। মা দরদি হুসাইনের মুখের দিকে তাকাইয়া থাকে, হাসাইনের মুখের দিকে তাকাইয়া থাকে। হুসাইন একটু পাগলা কিসিমের ছোট ছেলে ডাকতেছে, মা গো তুমি এমনি করি কেন তাকাইয়া থাকো? ও মা, তোমার যাওয়ার থেকে বোঝা যায় তুমি বুঝি আর আমরা দেখবা না, জীবনের শেষ দেখা বুঝি দেখতেছো। কান্দার আওয়াজ শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। ফাতেমা তুমি কেন কান্দো? হাসাইন কেন কান্দে? হুসাইন কেন কান্দে? হযরতে হাসাইন আর হুসাইন আলীর গলায় গিয়া ধরছে, বাবা গো, আমার মা বলে দুনিয়ায় থাকবে না, বলে দাও আমরা মা কইয়া কারে ডাকবো, কে আমরা রে আদর করবে? ফাতেমা ডাকতেছে, ওগো স্বামী আসো, বহুদিন তোমার সঙ্গে সংসার করলাম, যদি ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমার বাবাই আসতেছে আমারে নেওয়ার জন্য। বলতেছিলাম কিছুক্ষণ পর ফাতেমা একটা ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলে কাছে যারা ছিলেন তারা শুনে ফাতেমা কার সাথে যেন কথা বলতেছেন। মনে হয় রাসূল আয়েশা ফাতেমার সঙ্গে বসে বসে আলাপ করে যায়। কিছুক্ষণ পর আলাপ শুনতেছে না, দরজা খুলে দেখে ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা মতো আয়েশা যেমনি করে ফাতেমার সঙ্গে ওয়াদা করেছিলেন, এমনি করে ফাতেমারে পর্দার সহিত রাত্রের বেলা কবরের দিকে পাঠাইলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবরের ভিতরে নামলেন, নাইমা ডাকতেছেন, এরে কবর তোর ভাগ্য ভালো রে, আজকে এমন একজন ব্যক্তি তোর ভিতরে আসতেছে যিনি হবেন উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা। যাস, খামোশ, বেয়াদবি করিস না, কিন্তু কবরের মাটি লড়াছুরি করতেছে। আরে লরস কে রে? জানোস কে আইতেছে? হাসাইন আর হুসাইনের মা। তবু কবর লড়াছুরি করে। কবর থামো, কে আইতেছে জানো? শেরে আলী, আল্লাহর ভাগ যিনি, আলীর বিবি ফাতেমা। তবু কবর লড়াছুরি করে। 4 নাম্বার ডাক, আরে কবর 3 বার করে নিষেধ করলাম শুনলি না, এত দোহাই দিলাম মানলি না,
কবরে জান্নাতি মহিলাদের সর্দারনি যিনি হবে সেই ফাতেমা তোর মাঝে আসতেছে। থামো, খামোশ হয়ে যাও, থেমে যাও। কবর ডাকতেছে, মাটি ডাকতেছে, প্রভু গো আমার জবানটুকু খুলে দাও, আবু যর গিফারির সাথে দুটো কথা বলি। আল্লাহর হুকুমে মাটির জবান খুলে গেল। কবর ডাকতেছে, আরে আবু যর গিফারি, আমি নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারিনী চিনি না, আমি চিনি নেক আমল, নেককার হইয়া নেক আমল লইয়া যারা কবরে আসবে আমি তাদেরকে সম্মান করব, আর যার নেক আমল পাবো না আমি কারো খাতিরে কাউকে ছাড়বো না। ওগো মা বোনেরা, হিসাব মিলাও, এই পরিষ্কার আমল লইয়া কবরে যাওয়ার সুযোগ আমাদের হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকে আর বেশি সময় সামনে বাড়তে পারতেছি না। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আপনাদেরকে নিয়ে মুক্তসর একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদেরকে লইয়া মাবুদ গো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। ও মাবুদ, তুমি কোথায় গো? আকাশে না জমিনে? মাবুদ, আরশে না কুরসিতে? ও আমার আল্লাহ, তুমি কোথায় আছো? একটু দেখো না দয়া করে। মাবুদ, শুনেছি বান্দা যদি অপরাধ করে তোমার দরবারে ক্ষমা চাই, তুমি বলে ক্ষমা করবা গো আল্লাহ। ক্ষমা যদি না করো, কালকে সকালে যদি তোমার আজরাইল পাঠাইয়া দাও, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া রাখবে, পাড়া প্রতিবেশীরা আসবে জীবনের শেষ দেখা দেখার জন্য, বন্ধুরা আসবে গো জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য। লোকেরা দৌড়াদৌড়ি করে আসবে। রাত্রে ওয়াজ শুনলাম একসাথে, কি হলো হঠাৎ করে, কি হলো বলতে বলতে আয়শা দেখবে 4 বছরের ছেলেটা বাবার লাশের উপর শুয়ে শুয়ে কান্দে। বাবা গো, তুমি বলে কবরে যাইবা গো, আমারে কে মজাই না দিব, আমারে কে কুলে নিব, আমি কারে বাবা কইয়া ডাকবো? লোকেরা বাচ্চাটারে সরাইয়া চোখের পানি গুলো মুছতে থাকবে, গোসল করাইয়া কাফন পরাইয়া কবরের দিকে রওনা হলে বাচ্চাটা পিছে পিছে যায়, কাকার কাছে প্রশ্ন রাখে, কাকা গো আমার আব্বারে কই লইয়া যাইবা? কাকা এতিম ভাতিজার চেহারার দিকে তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ভাতিজারে তোমার বাবা এমন দেশে যাবে রে যেখানে গেলে আর আসবে না। ভাতিজা ডাক দেয়, চাচা আমার আব্বা কি আর মজা আনবে না? না। আমার আব্বা কি আমারে আর কুলে নিবে না? না। আমার আব্বা কি আমারে চুমো দিবে না? না। বাচ্চাটা চিৎকার মেরে ডাক দেয়, কাকা আমার আব্বার লাশটা নামায়া দাও গো। বাচ্চাটার কথা মতো লাশটা নামায়া দেওয়া হলো। আমার আব্বার মুখের কাপড়টা খুলে দাও। কাপড়ের কাপড়টা খুলে দেওয়া হলে ওই 4 বছরের ছেলেটা বাবার মুখের উপর গালটা লাগাইয়া দিছে। বাবা গো, তুমি বলে আর আসবা না, তুমি বলে আমার আর চুমু দিবা না, আমার গালটা লাগাইয়া দিলাম, জীবনের শেষ একটা চুমা দিয়া যাও গো বাবা। আবুদ, কোন দিন জানি কার সন্তান এতিম হইয়া যায়, কোন দিন জানি কার সোনার সংসারে আগুন লাইগা যায়। ওই দিন আসার আগে
আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আমি জিগাইলাম কার মা নাই, কতগুলো মানুষ হাত বাড়াইছে, মা নাই বলে গো। মা না থাকলে এই পৃথিবীতে আর কি আছে গো। বাবুত মার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে, হাত দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যার বাবা নাই রে, বাবা যার নাই রে, এবার বাবা যার কবরে গো, আর দেরি করো না, এই মুহূর্তে তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়া দাও রব্বুল আলামিন। এমন মা বাবার কবরে শুয়াইয়া যারা দুই ফোঁটা চোখের পানি দিল না, সন্তানদেরকে বুঝিয়ে দাও মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে। মা বাবারে কবরে শুয়াইয়া সন্তানেরা এত নিষ্ঠুর কেমনে হইয়া গেল গো আল্লাহ, তাদেরকে তুমি বুঝ দান করে দাও রব্বুল আলামিন। এ পর্যন্ত যা আলোচনা হয়েছে, আরো যা আলোচনা হবে, আমাকে সহ সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম